সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হিমঘর মালিক সমিতি, আলু ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে রবিবার দুপুর 12টা নাগাদ কোচবিহার জেলা পরিষদের হলঘরে বিশেষ বৈঠক করল জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা টাস্ক ফোর্স। এদিন কোচবিহারে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্তের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে আজকের এই বৈঠক। পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারেও লাগাতার অভিযান চলবে বলেও জানান প্রশাসনিক আধিকারিকেরা। ফোর্সের মূল দায়িত্ব হচ্ছে যে বাজারের ক্রয় মূল্য যাতে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটাই টাস্কফোর্সের মূল দায়িত্ব। সেটাকে এনশিওর করা, এটাই টাস্কফোর্সের। কতগুলো টিম করা হয়েছে তার জন্য? মানে অনেক জেলা তো সমস্ত ব্লকে টিম আছে, সমস্ত সাব ডিভিশনের টিম আছে, আমাদের জেলা লেভেলেও টিম আছে। স্যার, মানে আলুর দামটা বাজারে হঠাৎ বাড়ছে কেন? মানে ব্যবসায়ীরা কি বলছেন, কিসের জন্য দামটা বেড়েছে? সামনে যেহেতু আলুর মানে লাগানোর সিজনটা আসছে, সেহেতু কিছু আলু তারা বীজ হিসাবে সংরক্ষিত রাখছেন আর কি। সেই ক্ষেত্রে ওদের কিছু বস্তা আলু তারা বীজ হিসেবে রাখছেন, সেই হিসাবে মার্কেটে হয়তো একটু কিছু কম আলু ছিল। কিন্তু তা সত্ত্বেও এমন নয় পরিস্থিতি যে 30 টাকার বেশি আলুর দাম হওয়া উচিত। আমাদের কিন্তু রিভিউ মিটিং প্রতি মাসেই রেগুলারলি হচ্ছে। স্টোর যারা আমরা কোল্ড স্টোরেজ ওনার বেসিক্যালি আমাদের প্রতি মাসে প্রতিনিয়তই কিন্তু রেগুলেটিং করছে আমাদের ইসের থেকে, মানে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। তো এটা যে আজকে নতুন তা না, এটা অনেকদিন পরে আবার বসা হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। বাস মিটিং যা হলো, যেটা বললো যে মার্কেটে কেন, মানে রিটেল মার্কেটে এত বেশি প্রাইস কেন, তা আমাদের এন্ডের থেকে কতখানি টাকাতে যাচ্ছে মাল, এটা শুনলো, এটা সব মিলালো। এই এখন বললো যে 30 টাকার মধ্যে যেন আলুটা থাকে, কিছুটা থাকে, আমাদের হাতে থাকে না, বিয়ন্ড আমাদের হিসেবে যে রিটেল মার্কেট কে কী করছে সেজন্য এখন বাজার সমিতিকে বলা হলো। সারা ইনস্ট্রাকশন করলো বাজার সমিতিকেও বলতে, যিনি জিনিসটা যেন কন্ট্রোল করে। প্লাস ট্রাস্ট পোস্টও যেটা ছিল আগে, আবার সে অ্যাক্টিভেট পুরো দমে হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।